একটা ছোট্ট ভুলের কারণে আমাদের শাহিওয়াল বাছুরটাকে বাঁচানো কঠিন হয়ে গিয়েছিল। রাতে যখন খামারে দুধ দহন করতে গেলাম তখন দেখি বাছুরটা কাঁপছে আর শরীরের তাপমাত্রা উঠে গেছে 105 ডিগ্রিতে। কিন্তু কি এমন ভুল হয়েছিল আর শেষ পর্যন্ত কিভাবে বাছুরটাকে সুস্থ করলাম, আজকের এই ভিডিওতে পুরো ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের খামারের একটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আর সত্যি বলতে এই ঘটনা থেকে আমরা নিজেরাও অনেক বড় শিক্ষা পেয়েছি। আপনারা জানেন আমরা প্রতিদিন সকালে খামারে গিয়ে সব গাভী আর বাছুরকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতারও কাজ করি। আমাদের খামারে বেশিরভাগ গাভী আর বাছুরই ফ্রিজিয়ান জাতের, তাই ওদের নিয়মিত স্নান করালে সাধারণত কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের এই ছোট্ট শাহিওয়াল বাছুরটাকে আমরা প্রতিদিন স্নান করাই না, কারণ শাহিওয়াল বা দেশি জাতের গরু অনেক সময় ফ্রিজিয়ানের মতো নিয়মিত স্নানের সাথে এতটা অভ্যস্ত থাকে না। তো যাই হোক, সেদিন সকালে দেখি বাছুরটার পুরো শরীর গোবর লেগে গেছে, দেখতে একদম নোংরা লাগছিল। তাই ভাবলাম আজকে ওকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিই। সকালে একবার স্নান করালাম আর বিকালে আবার ভালোভাবে ধুয়ে দিলাম। সেদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কোনো সমস্যা বুঝতে পারিনি। কিন্তু পরের দিন সকালে দেখি বাছুরটা একদম জিম মেরে দাঁড়িয়ে আছে। তাই আমরা ভাবলাম হয়তো এমনিতেই আছে, তাই খুব বেশি গুরুত্ব দেইনি। কিন্তু রাতে যখন খামারে দুধ দহন করতে গেলাম তখন দেখি পরিস্থিতি পুরোটাই উল্টে গেছে। বাছুরটা কাঁপছে আর শরীর অস্বাভাবিক গরম হয়ে গেছে। তাই আমরা দেরি না করে আমাদের এলাকার একজন বেড ডক্টরকে ডেকে আনি। ডক্টর এসে তাপমাত্রা মাপার পর দেখি বাছুরের জ্বর 105 ডিগ্রি। তারপর ডক্টর আমাদের এমন একটা কথা বললেন যে সেটা শুনে সত্যিই ভয় পেয়ে গেছিলাম। তিনি বললেন আজকে চিকিৎসা শুরু না করলে বাছুরটা মারা পর্যন্ত যেতে পারে। তারপর উনি সাথে সাথে কিছু ওষুধ লিখে দেন। আমি রাতে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসি। কি কি ওষুধ ব্যবহার করেছি সেগুলো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। যদি কখনো একই ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই একজন বেড ডক্টর ডেকিয়ে তারপর চিকিৎসা করবেন। তো যাই হোক, চিকিৎসা শুরু করার প্রায় 3 দিনের মাথায় বাছুরটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর সত্যি বলতে ভিডিওটা প্রায় 15 দিন আগের করা, কিন্তু খামারে কাজের ব্যস্ততার কারণে এতদিন আপলোড করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেশি বা শাহিওয়াল বাছুরকে বারবার স্নান করানোর আগে অবশ্যই আবহাওয়া এবং বাছুরের অবস্থা বিবেচনা করতে হবে, কারণ অনেক সময় ভালো করতে গিয়েও উল্টো সমস্যা হয়ে যেতে পারে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের খামারে কখনো এমন অভিজ্ঞতা হয়েছে কি, আর আপনারা শাহিওয়াল বা দেশি বাছুরকে কতদিন পর পর স্নান করান। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।